আমি খুব খুশি হয়েছি যে জামাতে ইসলামী হিন্দ সারা ভারত জুড়ে আজকে স্বাধীনতার যে ভিত্তি তার যে নৈতিকতা ছাড়া স্বাধীনতা হতে পারে না সে নিয়ে একটা ক্যাম্পেইন করছে। জামাতে ইসলামী হিন্দ কথাটা বললে যেন মনে হয় যে এটা শুধুমাত্র মুসলমানদের জন্য। পবিত্র কোরআন যেমন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, সারা পৃথিবীর মানব জাতির জন্য। প্রফেট মুহাম্মদ আল্লাহর অপার শান্তি ও আশিস তার উপর বর্ষিত হোক। তিনি যেমন সমগ্র মানবতার নবী, আমরা ওকে ছোট করে নিয়ে চলে আসি শুধু মুসলিমদের নবী বলে। তো এখনই শুরু হবে, আপনারা জানেন, রবিউল আউয়াল মাস। সেখানে আমরা দেখতে পাবো যে নবীর জীবনী নিয়ে আমাদের এই পশ্চিমবাংলায় ভারতের বিভিন্ন স্থানে আলোচনা হবে, সেমিনার হবে, নাত আল্লাহর নবীর শানে হবে। তো আমি আল্লাহর নবীর কথা এই জন্য বলছি, তিনি ছিলেন এই পৃথিবীতে মানবতার মূর্ত প্রতীক। অন্য কিছু বাদ দিয়ে যদি আমরা বিদায় হজে তার ভাষণ শুনি, তাহলে আমরা দেখতে পাবো যে তিনি সমগ্র মানবতার মুক্তির কথা বলে গেছেন। এবং তিনি বলে গেছেন যে মানুষ পরস্পরকে ভালোবাসবে, মানুষ একে অপরের হককে নষ্ট করবে না, এবং তারা নারী পুরুষে প্রয়োজন ছাড়া কোনো ভেদ করবে না। এবং আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত হচ্ছে যে সবথেকে বেশি পরহেজগার, অর্থাৎ আল্লাহ ভীরু মানুষ। তো এটাই সেখানে এসছে, অনেক সূত্র সেখানে আছে যে কী করে পথ চলতে হবে। আজকে আমরা সারা পৃথিবীর দিকে তাকালে কি দেখতে পাই? আজকে আমরা দেখতে পাচ্ছি, যদি আপনারা গাজার কথা ধরেন, ফিলিস্তিনের কথা ধরেন, এই ফিলিস্তিন একটা পবিত্র ভূমি। এই ফিলিস্তিনে প্রচুর নবী এসছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসছেন, আমরা জানি। আমাদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা, যেটা জেরুজালেমে অবস্থিত। এখানে এসছেন নবী ঈসা আলাইহিস সালাম, এরকম অনেক নবী ফিলিস্তিনে এসছেন। আজকে সেই ফিলিস্তিনকে দখল করে নিয়েছে ইহুদিরা, এবং আমাদের ইহুদিদের সম্বন্ধে কোনো ঘৃণা নেই, কিচ্ছু নেই, কিন্তু আমরা জায়নিস্টদের, যারা জায়নবাদী, তাদেরকে ঘৃণা করি। এই জন্য ঘৃণা করি যে তারা মানুষকে মানুষ বলে মনে করে না, এবং তারা সারা বিশ্বকে গণতন্ত্রের কথা বলে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কিন্তু সেই সঙ্গে আমরা দেখতে পাই স্বাধীনতার কথা বলে নারী স্বাধীনতা চাই, চিন্তার স্বাধীনতা চাই, মুক্ত বুদ্ধি চাই, কিন্তু নিজেরা যা করছে যে কিলার অফ চিলড্রেন, বাচ্চাদের হত্যা করছে। হাজার হাজার বাচ্চা ফিলিস্তিনে মারা গেছে বা পঙ্গু হয়ে পড়েছে। মেয়েদেরকে হত্যা করছে, নারীদেরকে, তাদের উপর নানান ধরনের অত্যাচার করছে। তো যদি তাদের মধ্যে একটু মানবিকতা থাকতো, একটু নৈতিকতা থাকতো, তাহলে এই কাজ তারা করতে পারতো না। আমেরিকা একদিকে ইসরায়েলকে বলছে তোমরা হত্যা বন্ধ করো, অন্যদিকে ইসরায়েলকে বিলিয়নের পর বিলিয়ন অস্ত্রশস্ত্র সরবরাহ করছে, টাকা দিচ্ছে, সব ধরনের সহযোগিতা করছে। কিন্তু তারা একবারও ভাবছে না, সারা বিশ্ব বলছে যে এই হত্যাযজ্ঞ বন্ধ করো, এটা চলতে পারে না। আন্তর্জাতিক কোর্ট বলেছে, কিন্তু কেউ কাউকে মানতে রাজি নেই। রাষ্ট্রসংঘ বলেছে। তারা কি মনে করে যে ইসরায়েল হচ্ছে আমাদের বন্ধু, একে রক্ষা করতে হবে। তো এই যে নৈতিকতা নেই, মানবিকতা নেই, তাহলে এইসব স্বাধীনতার কি মূল্য? আমেরিকা বড় বড় কথা বলে যে আমাদের নৈতিকতা চাই, আমাদেরকে ফ্রিডম অফ এক্সপ্রেশন চাই, আমাদেরকে মিডিয়ার স্বাধীনতা চাই, কিন্তু গাজার ক্ষেত্রে আমরা দেখেছি যেসব মিডিয়া কথা বলেছে যে এটা অন্যায় হচ্ছে, তাদের সাংবাদিকদের ছাঁটাই করা হয়েছে এবং নানাভাবে তাদের উপর অত্যাচার হয়েছে। তো আমি খুব খুশি জামাতে ইসলামী আজকে এই কাজ করছে যে তারা ইসলামের একটা দাওয়াত দিচ্ছে, এবং এই দাওয়াত সমগ্র মানবতার জন্য। আর সেটা হলো, যদি তোমরা স্বাধীনতা চাও তাহলে নৈতিক মানদণ্ড তোমাদেরকে মানতেই হবে।
এখন দেখুন, আমরা যদি দেখি যে জামাত ইসলামী যে ক্যাম্পেইন, তাতে মরালিটির কথা বলা হয়েছে, নৈতিকতার কথা বলা হয়েছে। আজকে সারা পশ্চিমবাংলা উত্তপ্ত হয়ে উঠেছে। হওয়া উচিত যে আরজি করে একজন ডক্টরকে হত্যা করা হয়েছে এবং সেই সঙ্গে তাকে রেপ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। আজকে ভারতবর্ষের দিকে তাকালে আমরা দেখতে পাই দলিত মহিলাদের রেপ করা হচ্ছে, দলিত মহিলাদের গলায় ফাঁস লাগিয়ে 10 ফুট উঁচু গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আমরা জানি। এগুলো এই জন্যই হচ্ছে যে মানুষের মধ্যে জবাবদিহির কোনো চেতনা নেই। সে ভাবে না যে আমাকে কারো কাছে একদিন জবাব দিতে হবে, সে ভাবে আমি দুনিয়াটাকে ভোগ করে নিই। তো আমাদেরকে যে পবিত্র কোরআন আমাদের যা শিক্ষা দিয়েছে যে কি করে আমরা ঈশ্বরের কাছে জবাবদিহি করব প্রতিটি কাজের জন্য, এবং যদি আমরা এটা মেনে চলি যে আমাদের প্রতিটি কাজে জবাবদিহি করতে হবে, আমরা যদি মেনে চলি যে ধর্ষণ, ব্যভিচার, অশ্লীল সিনেমা এগুলো খারাপ জিনিস, এগুলো নৈতিকতার পরিপন্থী, তাহলে সত্যিকার অর্থে আমরা একটা মুক্ত সমাজ গঠন করতে পারবো, একটা মানবিক সমাজ গঠন করতে পারবো, যে সমাজ হবে ভালোবাসার উপর, যে সমাজ হবে দয়ার উপর, যে সমাজ হবে মানুষে মানুষে সম্বন্ধের উপর, সম্পর্কের উপর। আমি অভিনন্দন জানাই এবং আমি আশা করব যে জামাত ইসলামীর এই যে ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইন মানুষের মঙ্গলের জন্য। তো এই ধরনের কাজ জামাত আগেও করেছে। আমি তাদের যারা আছেন তাদের সঙ্গে সংশ্লিষ্ট যারা ইউথরা বা অন্যান্যরা যারা এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন, সেমিনার করছেন এবং এইসব ভিডিও তৈরি করছেন, তাদের সবাইকে আমার অভিনন্দন।